নমস্কার দর্শক বন্ধুরা, WBBSC ম্যাথ টিউটোরিয়াল এ হলো আমার চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিনের মতো আমি সুব্রত তোমাদের সাথে আছি। ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী যে চ্যাপ্টারটি রয়েছে সেটির সূত্রগুলোর আলোচনা এবং যে বিষয়গুলো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে জানা দরকার সেগুলো আমি লাস্ট ভিডিওতে দিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। যারা ভিডিওটা এখনও ফলো করনি তারা আমার চ্যানেলটা ফলো করবে। আস্তে আস্তে ক্লাস 10 এবং ক্লাস 9-এর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো প্রতিদিনের মতো তোমাদের আজও বলছি, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিজেদের সুবিধার জন্য বা বন্ধুবান্ধব সবার সুবিধার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা পরপর এই চ্যানেলে ফলো করতে পারো। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক দিও, অন্যদের সাবস্ক্রাইব করতে বলবে যাদের এই ভিডিওগুলো খুব প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা লং না করে আমি আজকের পার্ট 2 মানে এই চ্যাপ্টারের পার্ট 2 সেকেন্ড পার্ট সেটা আমি শুরু করব। তো আজকে আমরা কোষে দেখি 23.1-এর যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলিউশনগুলো কেমন হবে না হবে একটু দেখে নেব। ঠিক আছে, তো আমি বইটা তোমাদের দেখাচ্ছি। ক্লাস 10-এর তোমরা বইটা সামনে রাখবে। 23.1 যে চ্যাপ্টারটা আছে এটা খুলে নিয়ে সামনে বইটা রাখবে, যাতে আমি যে প্রবলেম নাম্বারটা বলবো তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো বইটা দেখানোর চেষ্টা করছি। এখানে এ হলো 23.1। ঠিক আছে, চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তো এই হচ্ছে ফার্স্ট প্রশ্ন, আমরা এই প্রশ্নটা দেখে নেব। 1 নম্বরে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার এবং লম্ব এসি 6 সেন্টিমিটার। তিনটে বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে। কোণ এবিসি এর অর্থাৎ কোণ এবিসি এর সাপেক্ষে এই ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তো দেখবো অঙ্কটার সলিউশন কেমন হয়, দেখে নাও। এক নাম্বার, প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নেব। ঠিক আছে, প্রথমে সমকোণী ত্রিভুজটা আমরা এঁকে নেব। আঁকছি। ঠিক আছে, এ হলো এবিসি সমকোণী ত্রিভুজ। বলে দেওয়া আছে দেখো অতিভুজ এবি, তাহলে আমাকে অতিভুজকে অবশ্যই এবি করতে হবে। সেটার মান দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ভূমি বিসি, তাহলে অটোমেটিক এই পয়েন্টটা সি, এটা বিসি, এটা কত না 8 সেন্টিমিটার। তোমরা বইয়ের দিকে তাকাও, দেখো এগুলো লেখা আছে 8 সেন্টিমিটার। আর লম্ব 6 সেন্টিমিটার, এটা লম্ব এসি 6 সেন্টিমিটার। এবার কি বলেছে, কোণ এবিসি এর সাপেক্ষে, তাহলে কোণ এবিসি কোনটা, এটা হচ্ছে কোণ এবিসি, এই কোণটা হচ্ছে কোণ এবিসি কোণ, তাই তো, এটা কোণ এবিসি। তাহলে আমি বলেছিলাম যে এই সূক্ষ্মকোণগুলোকে থিটা, বিটা, আলফা, গামা এগুলো আকারে প্রকাশ করা যেতে পারে। তো আমাদের এখানে পার্টিকুলার বলে দিয়েছে যে কোণ এবিসি, তাহলে আমি এটার নাম দিচ্ছি না। ঠিক আছে, আবার তোমরা নাম দিয়েও করতে পারো। ঠিক আছে, তো এখানে বলেছে যে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তো আমরা কি করব, সাইনকে আমরা এসআইএনই, সাইনকে আমরা এসআইএন লিখি শর্টকাটে। তাহলে আমরা লিখব সাইন কোণ এবিসি। আমরা কি জানি, সাইনের সূত্র কি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত না এসি, অতিভুজ এবি, তাই তো। তাহলে এটা কত হয়ে গেল, লম্ব 6 আর এখানে অতিভুজ আছে 8, এই 10। ঠিক আছে, এই যে এসি 6 সেন্টিমিটার, এবি অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার, 6/10 লিখলাম। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই যে কোণানুপাতগুলো রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এদের কিন্তু কোনো ইউনিট হয় না। ঠিক আছে, তোমরা ভালোভাবেই জানো যে অনুপাতের কখনো কোনো ইউনিট হয় না। এগুলো যেহেতু কোণানুপাত তাই এদের কোনো ইউনিট হবে না, তাই সেন্টিমিটার কিছু লিখলাম না আমরা। তো 6/10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে কত হয়ে গেল, সাইন কোণ এবিসি এর মান হয়ে গেল 3/5। আচ্ছা, ট্যানজেন্টের মান বের করতে বলেছে, তাহলে আমরা ট্যানজেন্টকে শর্টকাটে কি লিখি, ট্যান লিখি। তাহলে ট্যান কোণ এবিসি কি হবে না, এবিসি কোণের সাপেক্ষে ট্যানজেন্টের মান বের করতে গেলে ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি। তো লম্ব কত এখানে এসি আর ভূমি বিসি, তাহলে হয়ে গেল 6/8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ 3/4। তো
এই দুটোই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বারে চলে যাও। 2 নাম্বার প্রবলেম তোমরা দেখো বইয়ে কি দেওয়া আছে। বইয়ে দেওয়া আছে দেখো 2 নাম্বারে যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, তো এখানে বলা আছে এবিসি কোণটা 90, এবি 24 সেন্টিমিটার এবং বিসি 7 সেন্টিমিটার। হিসাব করে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ। এখানে এই যে এ লেখা আছে, তোমাদের বলেছিলাম সাইন থিটা, কস থিটা এরকম থাকতে পারে, তো থিটার স্থানে কি আছে, এ আছে। অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে যে এই এবিসি ত্রিভুজের কোণ এ সাপেক্ষে এই কোণানুপাতগুলির মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো ঠিক আছে, ছবি আঁকবো, তারপর দেখবো কেমন হয়। ঠিক আছে, এই সাইডে এই যে ছবিটাই হয়তো এই ছবিটা এবিসি, এই যে এবিসি কোণটা দেখো 90 ডিগ্রি করা আছে এবিসি। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের সাইন, মানে যে কোণটা সমকোণ হয় সেই কোণটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো ছবিটা আমি এঁকে দিচ্ছি, তোমাদের বইয়ে যে আছে সেই ছবিটাই আঁকছি। তোমরা বইয়ের ছবিটা দেখতে পারো, সাইডে এঁকে নিতে পারো। এই যে ছবি, ঠিক আছে। তো এই হলো এ বি সি, সি কোণটা সমকোণ বলে দেওয়া আছে, এবিসি কোণ সমকোণ। তাহলে কোন কোণের সাপেক্ষে বলেছে, এই কোণের সাপেক্ষে বলেছে। দেখো যেহেতু বলে দেওয়া আছে সাইন এ, হ্যাঁ, কস এ, ট্যান এ, কোসেক এ, তাহলে এই কোণটার সাপেক্ষে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ট্রাই করব। মানে কী কী বলা আছে, এবি 24 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা হয়ে গেল 24 সেন্টিমিটার। আচ্ছা, বিসি 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার বলা আছে। তাহলে আমাদের হিসেব করে এগুলো বের করতে, দেখো যখন আমরা কোণানুপাতগুলো বের করি তখন আমাদের লম্ব, ভূমি, অতিভুজ তিনটেই প্রায় দরকার হয়। যে কোণানুপাতে যেটা, সেই কোণানুপাতে সেই বাহুটা ইউজ হয় কোণানুপাতগুলো নির্ণয়ের সময়। তো আমাদের এখানে অনেকগুলোই বের করতে বলেছি, তাই অতিভুজটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, যে বলে দিচ্ছি আমি একটু, লম্বর স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য, যে চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে সেটা দেখবে, এখানে ওখানে এটা প্রমাণ করে দেওয়া আছে কিভাবে হয় না হয়। লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়াল টু, পরবর্তী ক্ষেত্রে এইগুলো আর লিখবো না, হ্যাঁ, তোমরা এগুলো বলে দিচ্ছি প্রথম সমান অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লম্বের মান জানি, ভূমির মান জানি, তাহলে অতিভুজের মানটা ইজিলি আমরা এই সূত্র থেকে বের করে নিতে পারবো। এই সূত্রটাকে বলা হয় কি, দেখো আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি বক্স করে। এটা কি, এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্ট এটা নয়, পিথাগোরাসের উপপাদ্যের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে এটা। ঠিক আছে, স্টেটমেন্ট অন্য আছে, যখন পড়াবো আমি তখন বলে দেবো, বুঝিয়ে দেবো। তো দেখো এটা জেনে রাখো। এখন লম্বর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ, এখান থেকে লিখতে পারি অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ, এদিকে বর্গ চলে গেলে এদিকে কি হয়, অপর দিকে কি হয়, সমান অপর দিকে রুট ওভার হয়। তাহলে এটাকে লম্বর স্কোয়ার অর্থাৎ কত না 24-এর স্কোয়ার, প্লাস 7-এর স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের ইউনিটও সেন্টিমিটারই হবে, যেহেতু এই দুটো সেন্টিমিটার আছে। তাহলে এটা দেখবে তোমরা 24 × 24 করে 576 আসে। আর 7-এর স্কোয়ার আমরা জানি সবাই 49, এত সেন্টিমিটার। ঠিক আছে, তো কি হলো, তাহলে রুট ওভার অফ, এটা হয়ে গেল তখন 9, 6, 15, 5, হাতে রইল 1, 7, 4, 11, 12, 2, হাতে রইল 1, 6, 625। আমরা জানি এটা 25-এর বর্গ 625, তাই 25 হলো 25 সেন্টিমিটার। তাহলে অতএব আমি লিখতে পারি এখান থেকে যে অতএব এসি, যেহেতু এসিটা অতিভুজ, তো অতএব এসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদের কি কি বের করতে, আমাদের এখানে বের করতে বলেছে সাইন এ। তো দেখো এ কোনটা, এ কোনটা, এই কোনটা। তাহলে আমরা কি বলেছিলাম, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে কোণানুপাতগুলো নির্ণয় করতে বলা হবে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হয় লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি, ভূমিকে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু অর্থাৎ এবি, এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ তো ফিক্স থাকে, অতিভুজ একটাই হয়, সমকোণের বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে, না হলে ত্রিভুজটা দেখে কি মনে হচ্ছে যেন এইটা লম্ব, কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাকে সাইন এ বের করতে বলেছে, অর্থাৎ সাইন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজটা, এটা কিন্তু মাথায় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু অঙ্কটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো সাইনে কি হবে, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, লম্বকে সাইনের ক্ষেত্রে লম্ব হচ্ছে এ কোণের সাপেক্ষে লম্ব 7, লম্ব বাই অতিভুজ হচ্ছে কত, বেরিয়েছে 25। কস এ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 25, অতিভুজ
এই ভূমি হচ্ছে 24/25, ঠিক আছে। আচ্ছা, tan a বের করতে বলেছে, বইয়ের দিকে তাকাও। tan a ইকুয়াল টু কত হবে? লম্ব বাই ভূমি, লম্বকে 7, ভূমি হচ্ছে কে 24, 7/24। কোসেকে বলেছে, দেখো কোসেকের সূত্র কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজকে না এসি, এসির মান কত? না 25। লম্বকে না বিসি, বিসির মান কত? না 7। তাহলে হয়ে যাবে কত? লম্ব বাই এই অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে এই চারটে কোণানুপাতের মান আমাদের বের করতে বলা হয়েছিল, আমরা বের করতে পেরেছি, তাহলে অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখে নাও, নাম্বার 3। 3 নাম্বার কি আছে, বই দেখাচ্ছি, দেখো। 3 নাম্বার বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি, কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক, এবি 29 একক, একক অর্থাৎ এখানে মিটার সেন্টিমিটার কিছু হতে পারে, ঠিক আছে, দৈর্ঘ্যের একক যা কিছু হতে পারে। আচ্ছা, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এগুলো বের করতে বলেছে, আমরা দেখে নেব। দেখো এখানে কিন্তু দু ধরনের কোণ বলেছে, দুটো কোণ। সি কোণটা আছে কি? সি কোণটা আছে 90 ডিগ্রি, এখানে সাইনেও বের করতে বলেছে, আবার সাইন বি, কসেও বলেছে, আবার কস বি। তাহলে আমাকে মানে কোন কোণের সাপেক্ষে বের করতে বলা হয়েছে সেটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা আগের অঙ্কে বললাম, ঠিক আছে। দেখো ছবি আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই হলো একটা সমকোণী ত্রিভুজ। তো অবশ্যই বুঝতেই পারছো যে এই কোণটা সমকোণ, তাহলে এই কোণটা বলা আছে, দেখো সি কোণটা সমকোণ, তাহলে এটাকে সি নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই একটা এ, এটা বি, একটা সি, ঠিক আছে। তাহলে সমকোণ ত্রিভুজে কোণ সি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, সমকোণে সাইন দিয়েছি। বিসি 21 একক, বিসি বলে দেওয়া আছে 21 একক। আর এবি বলে দেওয়া আছে, দেখো বইয়ে 29 একক, এবি অর্থাৎ অতিভুজটা বলে দেওয়া আছে 29 একক। এরপর আমাদের বলেছে ওই যে দেখালাম সাইন এ কস এ সাইন বি কস বি বের করতে। তো আমাদের এখানে আননোনকে দেখো, এখানে যদি বি কোণের সাপেক্ষে ধরি, এই কোণটা সাপেক্ষে ধরি, তাহলে আমাদের লম্ব আননোন। আর যদি এ কোণের সাপেক্ষে ধরি তাহলে আমাদের ভূমি আননোন, তাই তো। তো যাই হোক, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, আমরা এখানে একটা রিলেশন পরিষ্কার বুঝতে পারছি, যে কোণের সাপেক্ষে ধরি, এখানে এটাকে যদি লম্ব ধরি বি কোণের সাপেক্ষে, এটা যদি লম্ব হয় বি কোণের সাপেক্ষে যদি ধরি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি যে এসির স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এখানে লিখে দিবি, এখানে, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা দরকার? এসি, তাহলে এসি স্কোয়ার রাখলাম, আর এসি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল না এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে আর এসি ইকুয়াল টু কী হলো, এইদিকে বর্গ সাইন উঠে গেলে এদিকে কি হয়ে যায়? রুট ওভার। তাহলে এবি স্কোয়ার কত না 29 এর স্কোয়ার, আর বিসি স্কোয়ার কত না 21 তার স্কোয়ার, এত একক। যেহেতু এখানে কোনো ইউনিট বলা নেই, তো আমি এখানে এককই লিখব। আচ্ছা, আর এসি ইকুয়াল টু কী এলো? এসি ইকুয়াল টু কী এলো? এসি ইকুয়াল টু চলে এলো যে 29 এর স্কোয়ার করলে কত হয় দেখে নেব। 29 ইন্টু 29, 9 81 1 হাতে রইল 8, 9 দুগুণে 18, 26, এটা হয়ে গেল 58। তাহলে 1, 8 6 14 4 হাতে রইল 1, 841। তাহলে আমরা এখানে লিখব 841, আর 21 এর স্কোয়ার আমরা জানি হয় 441, এত একক, ঠিক আছে। তো অর এসি ইকুয়াল টু তাহলে কী হলো দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে থাকে 400, 400 রুট কত, রুট ওভার কত 20 একক, ঠিক আছে, 20 একক। তাহলে এসির মান আমরা কত পেলাম? এসি বাহুর মান পেলাম আমরা 20 একক। এবার দেখো, এবার বলেছে কি যে সাইন এ কস এ, তাহলে এ কোণের সাপেক্ষে সাইনে বের করতে গেলে তো আমাকে এই কোণটা দেখতে হবে, এই কোণের সাপেক্ষে তার উল্টো দিকে কোণ বাহু আছে বিসি, তাহলে এটা হয়ে গেল লম্ব, এল দিয়ে লিখি আমরা।
মানে এটা লিখবে না পরীক্ষায়, আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম এই চ্যাপ্টারে যে এগুলো জাস্ট আমি সাংকেতিকভাবে ব্যবহার করে থাকি, এগুলো পরীক্ষাতে ইউজ করো না, এগুলো তোমাদের শর্টে বোঝানোর জন্য ইউজ করি। তো যাই হোক, এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, অর্থাৎ এ কোণের সাপেক্ষে যেহেতু আমরা বিচারটা করব, তাই এটা হয়ে গেল লম্ব। তাহলে ভূমি কোনটা? না, এটা হয়ে গেল ভূমি, ঠিক আছে। আর অতিভুজ তো ফিক্স, তাহলে সাইন এ কী হবে? সাইন ইকুয়াল টু হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব অর্থাৎ কত? না 21, এ কোণের সাপেক্ষে লম্ব 21, অতিভুজ কত? না 29 হয়ে গেল সাইন এ। কস এ কত? না কস এ হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? না ভূমি হচ্ছে বের করলাম আমরা 20 একক এসিটা, তাহলে 20/29 ভূমি বাই অতিভুজ, ঠিক হয়ে গেল। এবার দেখো সাইন বি বলেছে, সাইন বি, আর এখানে বের করতে বলেছে তোমার কস বি, ঠিক আছে। তো সাইন বি অর্থাৎ এবার আমাকে এই কোণটার দিকে তাকাতে হবে। এটা খুব ভালোভাবে বুঝে নাও, এটা যদি বুঝে যাও তাহলে সমকোণী ত্রিভুজটা ভালোভাবে চিনতে পারলেই সব অঙ্ক করতে পারবে। এখন দেখো সাইন বি, এই যে সাইন বি কোণের অর্থাৎ বি কোণের সাপেক্ষে কী হলো? এই বি কোণের সাপেক্ষে এবার আমাকে দেখতে হবে, তখন কিন্তু এটা আর ভূমি থাকবে না, তখন এটা হয়ে গেল কি চেঞ্জ হয়ে লম্ব, আর এইটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হচ্ছে বিসি, তাই এটা হয়ে গেল কি ভূমি, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে পরপর পুরোপুরি দেখে যাও, প্রত্যেকটা অঙ্ক আমি বুঝে বুঝে দেখাবো। সাইন বি ইকুয়াল টু কি? অর্থাৎ লম্ব বাই অতিভুজ, বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, এটা বের করছি কত? না 20 একক অর্থাৎ 20, আর এটা হয়ে গেল 29। আর কস বি, এটা লম্ব বাই অতিভুজ, আর কস বি হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? না 21, তাহলে 21/29, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ। সূত্রগুলো চেঞ্জ হচ্ছে না, সূত্রগুলো সেম থাকছে, শুধুমাত্র কি কোণগুলো চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কোণানুপাতে যে এখানে এ আছে এখানে বি আছে, কোণগুলোর চেঞ্জ হয়ে যাওয়ার জন্য অতিভুজ ফিক্স থাকছে, কিন্তু লম্ব আর ভূমি ইন্টারচেঞ্জ করছে নিজের জায়গা, লম্ব হয়ে যাচ্ছে ভূমি আর ভূমি হয়ে যাচ্ছে লম্ব, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো পরবর্তী অঙ্কতে চলে যাব, পরবর্তী সমস্যা দেখব কী আছে। নাম্বার 4, দেখো 4 নাম্বারে কী বলেছে আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা বইটা সামনে রাখবে। যদিও যদি cos থিটা 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। এর মানে কি? cos থিটার ভ্যালু দেওয়া আছে তোমাকে এখানে, তাহলে ত্রিভুজটা থেকে আমাদেরকে লম্ব, ভূমি, অতিভুজ এগুলো সব নির্ণয় করে নিতে হবে, বের করে নিতে হবে, ঠিক আছে, একটা যে সমকোণী ত্রিভুজটার ব্যাপারে এখানে বলা আছে। তাহলে এখানে বলেছে এটা যদি হয়, তাহলে বলেছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান করো, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি যে 6টা, সেগুলো সব বের করে নেব। একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের দেওয়া আছে, তাহলে রিমেনিং যে 5টা রয়েছে সেগুলো আমরা বের করব, ঠিক আছে। দেখো ছবি আঁকবো তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা পরীক্ষায় ছবি নাও আঁকতে পারো এই অঙ্কটাতে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ছবিটা এঁকে দিচ্ছি। ধরে নিচ্ছি এই হলো একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। তো এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিচ্ছি PQR। ধরে নিচ্ছি এই সূক্ষ্মকোণটা হচ্ছে থিটা, তাহলে সূক্ষ্মকোণটা যদি থিটা হয় তাহলে নিশ্চয়ই এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল ভূমি, আর এই বাহুটা হয়ে গেল অতিভুজ। তোমরা ইজিলি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে cos থিটা বলা আছে, cos থিটা ইকুয়াল টু বলা আছে 7/25। তো তা অর্থাৎ এখানে দেখো যেহেতু একটা কোণানুপাত, দেখো আমি একটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করবো আগে, সাইডে আমি কি লিখছি এটা খুব ভালোভাবে বুঝে নাও। দেখো এই যে রয়েছে, ধরো 7 cos থিটা ইকুয়াল টু 7/25, এটা কিন্তু অঙ্কটার মধ্যে নয়, এটা কিন্তু অঙ্কের সমাধানের মধ্যে নয়, এটা বোঝানোর জন্য লিখছি এই সাইডে। তো এটাকে আমি দেখো লিখতে পারি 14/50, এটাকে আমি লিখতে পারি 21/75, লিখতে পারি কিনা? এখানে কাটলে 7 দিয়ে কাটলে 3, এটা হয়ে গেল 25, এখানে 7 দিয়ে কাটলে 2, এখানে হয়ে 2 দিয়ে কাটলে এখানে হয়ে গেল 7, এখানে হয়ে গেল 25, এখানেও 2 দিয়ে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে গেল 7, এখানে হয়ে গেল 25, ঠিক আছে। তাহলে দেখো 14 50 মানেও হচ্ছে 7/25, 21 75 মানেও হচ্ছে 7/25,
কিন্তু সবগুলোই কস থিটার মান। তাহলে আমি কস থিটা কোনটাকে বলবো, 7-এর 25কে বলবো, নাকি 14-এর 50কে বলবো, নাহলে নাকি 21-এর 75কে বলবো? বলো, সবগুলোই তো সেম। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে যেহেতু এটা কোণানুপাত, কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা, এগুলো যেহেতু কোণানুপাত, তা একটা অনুপাতের মান আমি যদি তোমরা অনুপাত সমানুপাত যদি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে পূর্বপদ এবং উত্তরপদ বলে দুটো জিনিস থাকে। ধরো A/B রয়েছে 2:3, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ। তাহলে এটাকে আমি 4:6ও লিখতে পারি, ঠিক আছে, পারি কি না? তাহলে H2B এটাও, H2B এইটাও, 4:6টাও। তাহলে আমরা নির্দিষ্টভাবে জানি না যে 7-এর 25টাই কি একমাত্র কস থিটার মান এখানে, না নয়। তাহলে আমাদের কি করতে হবে, সেম কোনো ধ্রুবক গুণিতক দিয়ে এদেরকে গুণ করে আমরা ক্যালকুলেশন করব, যাতে এটাকে জেনারেলাইজড করা যায়, অর্থাৎ সাধারণীকরণ করা যায়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো দেখো কি করতে হবে আমাদের, কস থিটা ইকুয়াল টু 7-এর 25 আছে, তো এটাকে আমি লিখতে পারি, ধরি কস থিটার সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ধরি ভূমি সমান 7K একক, অতিভুজ ইকুয়াল টু 25 একক, 25K একক। ঠিক আছে, এই কে এটা অঙ্কের মধ্যে নয়, কে যে কোনো অশূন্য ধ্রুবক, যে কোনো অশূন্য ধ্রুবক। তাহলে আমরা কেন এই 7কে 7 আর অতিভুজকে 25 একক লিখলাম না, সেটা আশা করি বোঝাতে পেরেছি এই জায়গাটাতে। ঠিক আছে, আমাদেরকে একটা ধ্রুবক গুণিতক দিয়ে এদেরকে গুণ করে নিতে হবে, যাতে এটাকে 2 দিয়ে গুণ করলেও এটাকেও 2 দিয়ে গুণ হয়। কে যদি আমি 3 ধরি তাহলে এখানেও 3, এখানেও 3, এখানে যদি 4 ধরি তাহলে এটাও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ। বোঝা গেছে? তাই কে যে কোনো অশূন্য ধ্রুবক, শূন্য নয়। তাহলে অতিভুজের এইভাবেই তোমরা ধরবে। তাহলে আমরা কি জানি না, এখানে লম্ব জানি না, অতএব লম্ব ইকুয়াল টু √, আমরা জানি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর লিখবো না, তাহলে একবারই লিখবো 25K তার হোল স্কোয়ার মাইনাস 7K তার হোল স্কোয়ার, এত একক। √625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার, এত একক। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো এটার থেকে এটা বাদ গেলে থাকে 576K স্কোয়ার, এত একক। তাহলে এটা হয়ে গেল 576-এর √, হচ্ছে 24, আর কে স্কোয়ারটা কে। তাহলে লম্বটাও চলে এলো আমার কত, 24 একক। ঠিক আছে, তো এবার আমাদের কি কি বের করতে বলেছে, দেখো থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই থিটা কোণের আমার কস জানা আছে, আমি সাইন বের করবো প্রথমে। সাইন থিটা ইকুয়াল টু কী হবে, না লম্ব বাই অতিভুজ। লম্ব কত, না লম্ব 24K, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 25K, কে ক্যান্সেল, যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে 24/25 সাইন থিটা। আচ্ছা কস থিটা জানি, আচ্ছা ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি, না লম্ব বাই ভূমি। লম্ব হয়ে যাচ্ছে 24, ভূমি হয়ে যাচ্ছে কত, ভূমি হয়ে যাচ্ছে 7, 24K, এটা 7K, তাহলে কে ক্যান্সেল, 24/7। কট থিটা কত, না কট থিটা হয়ে গেল উল্টো, ভূমি বাই লম্ব 7K/24K, তাহলে হয়ে গেল 7/24। ঠিক আছে, এই যে সেক থিটা, সেক থিটা সমান আমরা কি জানি, সেক থিটা হয়ে যাচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত, অতিভুজ হয়ে যাচ্ছে 25K, ভূমি কত, না ভূমি 7K, তাহলে 25/7। ঠিক আছে, কোসেক থিটা কত, কোসেক থিটা কি, না অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হয়ে গেল 25K, আর লম্ব কত, না লম্ব আমরা বের করলাম 24K, কে ক্যান্সেল হয়ে 25/24। ঠিক আছে, এই হলো বাকি কোণানুপাতগুলির মান, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এগুলো আমরা বের করেছি। ঠিক আছে, এগুলোই বের করতে বলেছিল, হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে 5 নাম্বারটা দেখো,
এবার কি আছে সমস্যা? 5 নাম্বার বলেছে যদি কট থিটা 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখায় যে, দেখো দেখানোর চেষ্টা করব কি বলেছে লাস্ট, এবং দেখায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আমি আগের ভিডিওতে বলেছিলাম ট্যান থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার হয়, সেক থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, এভাবে লিখতে হয়। তো এটা আমাদের প্রথমে এই দুটোর মান বের করতে হবে, তারপর এটা প্রমাণ করতে হবে। দেখো কট থিটার ভ্যালু দেওয়া আছে 2। তো আমি আর ছবি আঁকছি না, এটাতে ছবির কোনো প্রয়োজন নেই। কট থিটা দেওয়া আছে 2, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি এখানে দেয়ারফর কট থিটা, আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি 2/1। 2 এর নিচে কিছু ভাগ নেই, মানে 1 দিয়ে ভাগ করা আছে, 2কে 2/1 লিখতে পারি। তাহলে এটাকে আমি বলতে পারি কট থিটার সূত্র কি, ভূমি বাই লম্ব, তাই তো। তাহলে অর্থাৎ এখানে ধরি, কেমন ধরতে হয়, একটা কে বা এম বা এল বা পি কোনো একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করে লিখতে হয়। 2k একক লম্ব কে একক, 1 ইন্টু কে মিনস কে, ঠিক আছে। তাহলে ভূমি হয়ে গেল 2k একক আর লম্ব হয়ে গেল কে একক। তাহলে অতিভুজ জানি না, তাহলে অতিভুজ বের করব। দেয়ারফর অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস 2k তার স্কোয়ার, এত একক। দেয়ারফর এটা 2 আর 1 3, 3k স্কোয়ার একক। কেটা বাইরে চলে এলো, কে রুট 3 রয়ে গেল, ঠিক আছে। তাহলে লম্ব বের করলাম, লম্ব ধরে নিয়েছি, ভূমি ধরে নিয়েছি, সেই ধরে নেওয়া থেকে আমরা অতিভুজটাকেও বের করতে পেরেছি কত, কে রুট 3 ইউনিট, কে রুট 3 একক। এখন তোমাকে বলেছে যে এখান থেকে সেক থিটা, ট্যান থিটা সেক থিটার মান বের করতে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান থিটার সূত্র আমরা কী জানি না, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত না কে, ভূমি কত না 2k, ঠিক আছে। তাহলে কে আর কে ক্যান্সেল হয়ে পড়ে 1/2, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কি বলছে, সেক থিটা, সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু কি না অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। অতিভুজ কত বের করলাম, কে রুট 3, ভূমি কত আমার আছে 2k, ঠিক আছে। তাহলে এই কে ক্যান্সেল হয়ে পড়ে কত, রুট 3/2। এগুলোর কোনো একক হবে না যেহেতু এগুলো কোনো অনুপাত, তাই এগুলো বের করে নিয়েছি, ঠিক আছে। এরপর ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমি দেখানোর ট্রাই করব এখানে, যে তোমাদের যেটা প্রমাণ করতে বলেছে এলএইচএস এ কি আছে, এবং দেখাই যে বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তো এলএইচএস কি আছে, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইভাবে লিখবে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার অর্থাৎ কি না ট্যান থিটা কত, মানে এটাকে আমি একটু একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রথম প্রথম। তো তো দেখো ট্যান থিটা তার হোল স্কোয়ার লিখলাম ট্যান স্কোয়ার থিটাকে, তাহলে এটা কি হয়ে গেল 1 প্লাস ট্যান থিটার মান কত, এখানে দেখতেই পাচ্ছ ট্যান থিটা ইকুয়াল টু হাফ আছে, তাহলে হাফের হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস 1/4 হয়ে গেল, হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু, এ দুটো যোগ করলে 4, 4 প্লাস 1 অর্থাৎ 5/4। এটা কার ভ্যালু না এলএইচএস এর ভ্যালু। এবার পাশাপাশি আমি এখানে যদি আরএইচএসটাকে বার করি, রাইট হ্যান্ড সাইড কি আছে সেক স্কোয়ার থিটা, এটার মানে কি, এটার মানেও সেম, যে সেক থিটা তার হোল স্কোয়ার। সেক থিটা কত বের হয়ে আছে, রুট 3/2, তাহলে রুট 3/2 তার হোল স্কোয়ার। কিছু ভুল হলো মনে হচ্ছে, এটা আসছে না যে, সরি ভাই একটু মিস্টেক হয়ে গেছিলো, মিস্টেকটা দেখিয়ে দিচ্ছি এখানে, আমি ভুল করেছিলাম। এই যে অতিভুজ বের করার সময়তে আমি কি করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো লম্বের স্কোয়ারটা কে স্কোয়ার করেছি, ভূমি স্কোয়ারটা এটা হোল স্কোয়ার দিনই, ভুল হয়ে গেছে, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো যাই হোক সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেল 4k, এটা কে স্কোয়ার প্লাস এটা 2k হোল স্কোয়ার ইকুয়াল টু 4k স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল রুটের ভিতরে 5k স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখবো
k√5 একক। ঠিক আছে, এই জায়গাটা দেখে না, এই জায়গাটা একটু ভুল হয়েছিল, 2k² লিখে দিয়েছিলাম, এটা হওয়া উচিত কি 2k তার হোল স্কোয়ার। তো যাই হোক, এটাকে আমি কারেকশান করে নিয়েছি, বুঝিয়ে দিলাম তোমাদের k√5, তাহলে এটা হয়ে গেল k√3 না হয়ে k√5 এই জায়গাটা, তাহলে এটা হয়ে যাবে √5/2, এই জন্যই গোলমাল হচ্ছিল লাস্টে, LHS RHS মিলছিল না, √5/2, তাহলে এখানটা ঠিকই আছে, এই জায়গাটা আমরা লিখবো √5/2, যেখানে sec θ ভ্যালুটা বসাচ্ছি, এই যে sec θ ইকুয়াল টু কত এলো √5/2, তাহলে √5/2, তাহলে এখানে √5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত 5, আর 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এটাও দেখো, এই যে আমি দেখাবো LHS এর যে ভ্যালু, LHS এর ভ্যালুটাও এসছে কত 5/4, আর RHS এর যে ভ্যালু সেটাও এসছে 5/4, তাহলে আমরা লিখতে পারি LHS ইকুয়াল টু RHS PROVD প্রুভড। ঠিক আছে, তো এই ছিল এই অঙ্কটা। আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু এটাতে মিস্টেক হয়েছিল, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আরও একবার। দেখো cot θ ইকুয়াল টু 2 দেওয়া আছে, অর্থাৎ cot θ ইকুয়াল টু আমরা জানি এটাকে 2 আর 1 লিখে নিলাম। ধরি এখানে ভূমি বাই লম্ব আমরা জানি সূত্র হয় cot θ, তাহলে ধরি ভূমি হচ্ছে 2 এর সাথে ওই যে বললাম একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, তাহলে 2k একক, আর নিচে 1 আছে অর্থাৎ k একক, 1 × k ইকুয়াল টু k একক ধরলাম। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি না √of লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অর্থাৎ লম্বের স্কোয়ার অর্থাৎ k স্কোয়ার, ভূমি স্কোয়ার ইকুয়াল টু 2k তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা k স্কোয়ার আর 2k তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 2 × 4 k স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4টা k স্কোয়ার আর একটা k স্কোয়ার অর্থাৎ 5টা k স্কোয়ার, 5k স্কোয়ার, সেটা রুটের মধ্যে আছে, k স্কোয়ারটা রুটের বাইরে k হলো, আর এই 5টা রুটের মধ্যে থেকে গেল। এখন দেখো এখানে tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এখানে আছে কত k, ভূমি কত আছে 2k, তাহলে লম্ব বাই ভূমি করে হাফ এলো, কে ক্যান্সেল। sec θ ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত বের করেছি আমি k√5, আর ভূমি কত আছে না আমার 2k, তাহলে k√5/2k, কে ক্যান্সেল হয় √5/2। তাহলে LHS এ কি আছে, এবার যেটা প্রমাণ করতে বলেছে 1 + tan² ইকুয়াল টু 1 + tan² θ ইকুয়াল টু sec² θ, তাহলে 1 + tan² θ হচ্ছে LHS, সেটা সমান বের করছি আমরা, 1 এর জায়গায় 1, tan² θ হোল স্কোয়ার ইকুয়াল টু tan θ তার হোল স্কোয়ার, 1 + tan θ ইকুয়াল টু কত না tan θ ইকুয়াল টু আমরা বের করে রেখেছি হাফ, তাহলে হাফের স্কোয়ার অর্থাৎ কত, হাফের স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাহলে 1 + 1/4 করে এখানে লসাগু করে 5/4 এসছে। আর RHS কি না sec² θ অর্থাৎ sec θ তার হোল স্কোয়ার, sec θ মান কত বের করেছি আমি √5/2, তাহলে √5/2 তার হোল স্কোয়ার, √5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, √5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5, দুটো √5 এর গুণফল তোমরা করণীতে শিখে থাকবে, বা না শিখলে পরে বলে দেবো, এগুলো জানো তোমরা যে দুটো রুটের গুণফল কী হয়, √5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5, আর 2 এর স্কোয়ার অর্থাৎ 4, তাহলে এটাও 5/4 এটাও 5/4, তাহলে আমরা বলতে পারি LHS ইকুয়াল টু RHS প্রুভড। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও দেবো, সব প্রবলেম সলভ করে দেখানো হবে। ঠিক আছে, তো এখানে শেষ করলাম, নমস্কার।